বিশ্বের সবচেয়ে বড় পোশাকের বাজার যুক্তরাষ্ট্রে দ্রুত আধিপত্য হারাচ্ছে চীন। তবে চীনের জায়গা নেয়ার মতো অবস্থানে নেই বাংলাদেশ। বৈশ্বিক এই সুযোগটি কাজে লাগিয়ে রপ্তানি বাড়িয়ে নিচ্ছে প্রতিযোগী দেশ ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়া। মরিয়ম আজিজ মোরিনের রিপোর্ট। গেল ফেব্রুয়ারিতে বিশ্বের দ্বিতীয় শীর্ষ পোশাক রপ্তানিকারক হিসেবে উঠে আসে বাংলাদেশের নাম। তবে এরপর অবস্থান ধরে রাখলেও প্রতিযোগী কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের মতো দেশগুলোর কাছে দ্রুতই হারাচ্ছে বৈশ্বিক বাজার। এই যেমন যুক্তরাষ্ট্র। দেশটির অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ওটেক্সার তথ্য উপাত্ত ঘেটে দেখা যায়, চলতি বছরের প্রথম ৬ মাসে পাল্টাপাল্টি শুল্ক আরোপ ও ভূ রাজনৈতিক উত্তেজনায় মার্কিনীদের মাটিতে চীনা পোশাকের রপ্তানি কমেছে ৩৭.৬৯%। টাকার অঙ্কে যা প্রায় $২২০ কোটি। এই বাজারই দখলে নিচ্ছে বাংলাদেশের প্রতিযোগীরা। এই সময়ে দেশটির বাজারে বাংলাদেশের রপ্তানি প্রায় ৬% কমলেও বেড়েছে প্রতিযোগী কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের। গেল বছরের মতোই যুক্তরাষ্ট্রে এখনও শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক ভিয়েতনাম। হাই ভ্যালুড প্রোডাক্টগুলি মেইনলি চীন বেশি করে। তো হাই ভ্যালুড প্রোডাক্টগুলি চীন করলেও এখন যেটা ছেড়ে দিচ্ছে এটা মূলত বাংলাদেশ ওই জায়গাটাতে দুর্বল। এই জায়গাটাতে ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া এরা আবার একটু এই জায়গাতে এগিয়ে আছে। বিশ্ব এখন চলছে নন কটন বা ম্যানমেড ফাইবারের দিকে ঝোঁক বেশি, সেখানে আমরা কটন বেস প্রোডাক্টের দিকে ঝোঁক বেশি। আমরা শুধু নিম্ন বা মধ্য পণ্য যেগুলো আছে সেগুলোর প্রতি আমরা ঝুঁকে আছি, যেখানে আপনার হাই ক্যাটাগরি বা ছোট ছোট অর্ডার সেগুলোর প্রতিও এখন আমাদের ঝোঁকা উচিত ছিল। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অর্থনীতিবিদদের মতে প্রতিযোগীরা কৃত্রিম তন্তু বা ম্যানমেড ফাইবারের মতো উচ্চ মূল্য সংযোজনের পোশাক তৈরিতে বেশ এগিয়ে। অন্যদিকে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা এখনো বেসিক আইটেম, মূলত সুতি বা কটন ভিত্তিক পোশাকেই সীমাবদ্ধ। ফলে চীনের ছেড়ে দেয়া বাজার ধরতে গিয়ে শুরুতেই ধাক্কা খাচ্ছে দেশীয় শিল্প। চীন বিপুল পরিমাণ বিভিন্ন টাইপের পণ্য রপ্তানি করে, যেগুলো হাই ভ্যালু মার্কেটে নন কটন ফ্যাব্রিক্সের বিভিন্ন রকমের পণ্য। অথচ আমাদেরকে নন কটন ফ্যাব্রিক্সের আমরা পণ্য উৎপাদন করি না, শুধু কটন দিয়ে, তাও মাত্র অল্প কয়েকটি পণ্য করি। এ কারণে চীন বাজার ছাড়লেও সেই বাজারটি নেবার মতো আমাদের আসলে সক্ষমতা নেই। ওটেক্সার তথ্যে দেখা যায় এই ৬ মাসে মার্কিন বাজারে বাংলাদেশের পাশাপাশি রপ্তানি কমেছে ভারত ও পাকিস্তানেরও। মরিয়ম আজিজ মোরিন, চ্যানেল 24, ঢাকা।